দেখা যায় একজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আছে, হাতে একটা জলের বোতল, 16 প্রো ম্যাক্স আইফোন। হঠাৎ করে একটা লোক আসে, পেছনে ক্যামেরা হাইড করা থাকে, তো সেই লোককে বলছে, আর ইউ মুসলিম? ইয়েস আই এম মুসলিম। আপনি কি মুসলমান? জি আলহামদুলিল্লাহ মুসলমান। তো আপনি কি রোজা আছেন? যে ইয়েস আই ডু। হ্যাঁ আমি রোজা আছি। তো তখন বলছে, আই উইল গিভ দিস 15, 16, 17 প্রো ম্যাক্স লাইক দ্যাট, 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা দাম, কথার কথা, এটা আমি আপনাকে দেব। ইউ জাস্ট ড্রিঙ্ক 2 ড্রপ অফ ওয়াটার ফ্রম দিস বোতল। এই বোতল থেকে আপনাকে শুধুমাত্র 2 ফোঁটা পানি পান করতে হবে। কয় ফোঁটা? তো সেই লোক বলছে, গোটা পৃথিবী যদি আপনি আমার নামে লিখে দেন 16 প্রো ম্যাক্স, কিরে বেটা, গোটা পৃথিবী যদি কেউ আমার নামে লিখে দেয়, আমি একটা ফোঁটা পানি পান করব না। বলেন তো এই ব্যক্তির কাছে সবচেয়ে দামি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর বিধান। তার মানে একজন মুসলমান কখনো ইমানকে বিক্রি করতে পারে না। যদিও আমাদের বিক্রি কিন্তু হয়ে যায় ভোটের আগের দিনে 2খানা শাড়িতে ইমান বিক্রি হয় না? হয় না? সবাই তো রুগী, কে বলবে হয়? বেশিরভাগই তো রুগী, ঠিক না? খুব মুশকিল। বাস্তবতা খুব কঠিন জিনিস। যখনই বাস্তবতা করব, বাস্তবতার ব্যাপারে কথা বলবো, তখন কিন্তু মানুষের খারাপ লাগবে। আর খারাপ যতক্ষণ না লাগবে ততক্ষণ আপনি চেঞ্জ হবেন না। আসেন 16 নম্বর হাদিস থেকে আমরা জানলাম যে ইমানের স্বাদ পেতে গেলে 3টে জিনিস লাগবে। একবার কথা প্যাকেট করে দিয়ে সামনে, এক, আল্লাহ এবং আল্লাহ রসুল হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি। 2, একে অপরকে ভালোবাসা, অনলি ফর সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার জন্য। 3, কুফরিতে ফিরে যাওয়া, আগুনে ঝাঁপ দেওয়া উত্তম, সেই রকম তার চেয়ে বেশি খারাপ এই কুফরিতে ফিরে যাওয়া। এই 3টে বিষয় যার মধ্যে বিদ্যমান থাকবে সে ইমানের স্বাদ পাবে। এবার ওই যে গোস্তের স্বাদের কথা বললাম, আপনি আমি যদি ইমানের স্বাদ পেতে চাই তাহলে আমাদেরকে এই কাজ করতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। বলাতে পারিনি। বাংলাদেশের শ্রোতারা কি ভালো ভাই, এক বক্তা উঠে বক্তৃতা করার সময় বলছে, পীর সাহেব অমক জর্দা দিয়ে পান খেতেন। পাবলিক বলছে সুবহানাল্লাহ। বক্তা বলছে, বাপ তাহলে ইন্না লিল্লাহ কোথায় রে? তো আপনারা কথাই বলেন না, আমাদের দেশের মানুষ কথা বলে না। যাই হোক, দেখেন তাহলে কি ইমানের স্বাদ একটা গেল। হাদিস 2, সহিহ বুখারী হাদিস নম্বর 7। রোমান সম্রাট হিরাক্লিয়াস তিনি আবু সুফিয়ানের সাথে কথা বলছেন। কার সাথে কথা বলছেন? আবু সুফিয়ান। আবু সুফিয়ান কে বলেন তো? কুরাইশদের অন্যতম একজন বিশেষ ব্যক্তি। তিনি দ্বীন ইসলাম গ্রহণ করেননি। দেখেন, দ্বীন ইসলাম গ্রহণ করেননি, রোমান সম্রাট তাকে বলছে, হিরাক্লিয়াস বলছে, আবু সুফিয়ান তোমাকে অনেকগুলা প্রশ্ন করেছি, আর 2টা প্রশ্ন করব, উত্তর দাও তো। তো যে বলেন, তুমি যে নবীর নাম করলা, ওই যে মোহাম্মদ নাকি বললা তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তোমাদের নবীর কাছে কেউ ঈমান আনার পরে সংখ্যা কি বাড়ছে না কমছে ঈমানদারের? আবু সুফিয়ান বলছে, ঈমানদারের সংখ্যা তো দিন দিন বাড়ছে। হেরাক্লিয়াস বলছে, ঈমানের ব্যাপারটাই এমন, পূর্ণতা পাওয়ার আগ পর্যন্ত এটা বাড়তে থাকে। 2 নম্বর প্রশ্ন, হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে বলছে, আবু সুফিয়ান তুমি কি কোনো এমন মানুষকে দেখেছো নাকি যে দ্বীন ইসলাম গ্রহণ করার পর আবার ছেড়ে দিয়েছে? দ্বীন ইসলাম গ্রহণ করার পর ছেড়ে দিয়েছে। তখন তিনি বলছেন, কই না তো, ছাড়তে তো কাউকে দেখিনি। তখন তিনি বলছেন, যে ব্যক্তি একবার ইমানের স্বাদ পেয়ে যাবে, যে ব্যক্তি একবার ইমানের স্বাদ পেয়ে যাবে, সেই ব্যক্তির সামনে গোটা দুনিয়াও তুচ্ছ মনে হবে। কি দিয়ে বুঝাবো আপনাদেরকে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সাহাবীদের ব্যাপারে দেখেছি, সাহাবীদেরকে দেখেছি, পৃথিবীর বুকে যত কঠিন পাহাড়, এই পাহাড়ের চেয়েও তাদের অন্তরে ঈমান বেশি ছিল। এটা সাহাবী। আজকে 1450 বছর পর আপনি আমি যদি ঈমানদার না হতে পারি, ভাইয়ের আমার, সবচেয়ে দুঃখের বিষয়, এখন একটা হাদিস সার্চ করলে 1 মিনিট সময় লাগে না বের হয়ে আসতে, তার এত
এক জায়গায় বসে হাজার হাজার হাদিস শুনতে পান। কোথাকার সালাত আপনি বাড়িতে বসে আপনার কামরার মধ্যে শুনতে পান, দেখতে পান ভাইরা আমার। অথচ আমরা আজকে বেলেল্লাপনাতে বেহাপনার মধ্যে লিপ্ত। দেখাবো আমি কেমন ইমান তাদের ছিল। আমি বলেছি আপনার অন্তর পরিবর্তন হবে যদি মরিচা না পড়ে যায়। আপনাকে একটু একটু করে দেখাই ইমানের স্বাদ কেমন করে পেয়েছিল সাহাবায়ে কেরাম, ইমানের স্বাদ কেমন পেয়েছিল। আপনাকে সেই বিষয়টা আপনার সামনে আমি পেশ করতে চাইছি। এক, সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওটা ভুলে যান। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ছোটবেলা থেকে মায়ের প্রতি অনুরক্ত ছিলেন, মায়ের ভক্ত ছিলেন। মা যদি বলতো বেটা সাদ, জি আম্মু বলেন, তুমি কোথায় যাচ্ছ? তো বাজারে। তোমাকে বাজারে যেতে হবে না, বাড়িতে থাকো। তো সাদ আর বাজারে যায়নি। বড় হওয়ার পরেও তার মা যদি বলতো বেটা সাদ তোমাকে সারা রাত্রি দাঁড়িয়ে থাকতে হবে, তো সাদ বলতো আচ্ছা লাব্বাইক আছি। দেখবেন কিছু কিছু সন্তান মায়েদের প্রতি ভালোবাসা বেশি হয় কি হয় না? ছেলেদের ভালোবাসাটা মায়ের প্রতি খুব বেশি হয় ভাইয়ের আমার। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে তিনি খুব মায়ের প্রতি ভালোবাসায় পাগল ছিলেন। একদিন তিনি শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, দ্বীন ইসলামের বাণী প্রচার করছেন। সাদ চলে গেলেন আল্লাহ রসুলের কাছে, দ্বীন ইসলাম গ্রহণ করলেন। দ্বীন ইসলাম গ্রহণ করে যখন তিনি বাড়িতে ঢুকছেন, তার মা জানতে পেরেছে আমার সাদ বেধর্মী হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে। সে কি বিধর্মী হয়েছিল বলেন? সে তো সত্য ধর্মে দীক্ষা পেয়েছেন। এখন দেখেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যখন ঢুকছেন, একটা কথা যদি বাড়িতে নিয়ে যেতে পারেন জীবন পরিবর্তন। সাদের মা বলছে এক হাতে পানির গ্লাস, একটু পরে দেখাই। সাদের মা বলছে আব্বু ভালো আছো বেটা? মায়ের ব্ল্যাকমেল কাকে বলে দেখেন। বলছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছি বেটা তোমার মাকে খুব ভালোবাসো তাই না? তো জি আম্মা বাসি তো। কতটা? জীবনের চেয়ে তো ভালোবাসি। আব্বু আমি যা বলবো তুমি শুনবা? নিশ্চিত শুনবো আম্মা, আপনি বলেন। আমি ছোটবেলা থেকে এত ভালোবাসি, আপনি আজকে আমাকে এই প্রশ্ন করছেন? না না বেটা এমনি তোমাকে জিজ্ঞাসা করছি। আচ্ছা বেটা কোনো কারণে যদি আমার কোথাও কষ্ট লাগে, আমি দুঃখ পাই, তোমার কি অবস্থা হবে? বলছে আম্মু আমি অনেক কষ্ট পাবো, অনেক দুঃখ পাবো। তখন তার মা বলছে বেটা আমার হাতে পানির গ্লাস, এর মধ্যে পানি রয়েছে। তুমি যতক্ষণ না তোমার বাপ দাদার ধর্মে ফিরে আসবা, আমি ততক্ষণ পানি গ্লাস পান করব না। আমি গ্লাসটাকে তোমার সামনে রেখে দিলাম, তুমি কি করবা আমি জানি না, তবে এই এলাকার সবাই জানে যে আমার বেটার সাথে আমার কি সম্পর্ক। আমি যেদিকে যেতে বলি আমার বেটা সেদিকে যায়। বেটা তোমার মা পানি পান যদি না করে সে মারা যাবে। তুমি সিদ্ধান্ত নাও, তুমি মুহাম্মাদের দ্বীনকে ত্যাগ করবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দ্বীনকে ত্যাগ করবা, নাকি তুমি তোমার বাবার ধর্মে ফিরে আসবা, নাকি তোমার মায়ের জান বাঁচাবা, ব্যাপার তোমার হাতে। বলেন পরিস্থিতি কি? যেই মানুষটা তার মা ছাড়া কিছু বোঝে না, সেই মানুষটাকে মা এবার প্রতিজ্ঞা দিয়ে দিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন মেয়ে মানুষ আজকে না হয় এরকম করছে, দুপুরে এমন করছে, বিকালে ঠিক হবে, তার ধারণা। তিনি পরের দিন এসে দেখছে মা বিছানাগত। দুদিন পর এসেছে, এসে দেখছে মায়ের অবস্থা খুব খারাপ। ভাইয়ের আমার খাবার না খেয়েও বোধহয় 2-3 দিন বাঁচা যায়, 3-4 দিন থাকা যায় তাই না? কিন্তু পানি 2 দিন কষ্টকর নয়? এসে দেখছে মায়ের অবস্থা খারাপ, হাত পা থরথর করে কাঁপছে। সাদ এসে বলছে আম্মু তুমি কি এখনো পানি পান করনি? তুমি কি তোমার জেদের উপরে অটল নাকি? ছেলের দিকে তাকিয়ে বলছে বেটা তোমার মা হয়তো দুনিয়াতে আর বেশিক্ষণ বাঁচবে না, চলে যাবে। তুমি কি এখনো তোমার বাবার ধর্মে ফিরে আসবা না? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কিছু বললেন না, বাড়ি থেকে চলে গেলেন। 3 দিন, 3 নম্বর দিন এসেছে, এসে দেখছে তার মায়ের অবস্থা একেবারে মরো। তখন তার মা শেষ কথা তাকে বলছে বেটা তোমার সামনে তোমার মা এখনই হয়তো ইন্তেকাল করবে, একটু আর সময় বাকি, তুমি কি বলতে চাইছো এখন তুমি বলো।
আমি শুধু ভাবি এই কথা, যে কথাগুলো এখন বলবো, এটা অন্তরে সোনার পানি দিয়ে লিখে রাখা উচিত, সোনার অক্ষরে লিখে রাখা উচিত। তার বাক্যগুলা শুনেন। সাদ ইবনে আবি